আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাস 12 এর জন্য, ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার আমি আলোচনা করে দিয়েছি। তারপর সেখান থেকে এমসিকিউ, এখন যেগুলো করছি সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের নির্বাচিত এমসিকিউ কে পাওয়ার পয়েন্ট করে তোমাদের কাছে প্রেজেন্ট করছি। এতে তোমাদের সুবিধা কি হচ্ছে, তোমরা প্রশ্ন পাচ্ছ, 4টে অপশন পাচ্ছ, কিছুক্ষণ ভাবার সময় পাচ্ছ, তারপরে উত্তরটা পাচ্ছ। প্রশ্নগুলো সামনে আনছি তখন সেই বিষয়ে আলোচনাও করে দিচ্ছি। এরপরে কিন্তু তোমাদের একদমই হাতে মাত্র আর একটা মাস, এইভাবে পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই অবশ্যই আর বেশি কথা বাড়াচ্ছি না, পুরানো ভিডিওগুলো দেখবে, যেখানে আগে যে চ্যাপ্টারগুলো সেখানে এমসিকিউ এভাবেই করে দেওয়া আছে। আজকে খনিজ ও শক্তি সম্পদ থেকে 88 নির্বাচিত এমসিকিউ আছে, আমরা এক এক করে দেখব। প্রথম প্রশ্ন, আকরিক লোহা হলো এক প্রকার। আকরিক লোহা হলো এক প্রকার লোহা বর্গীয় বা লৌহ বর্গীয় ধাতব খনিজ। দুয়ের কোশ্চেন, ম্যাগনেটাইট আকরিকে লোহার পরিমাণ কত থাকে? ম্যাগনেটাইট যেটা আকরিক লোহার সবচেয়ে ভালো আকরিক, তাতে লোহার পরিমাণ থাকে 72.4%। আকরিক লোহা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? উড়িষ্যা। 4 নাম্বার, সর্ববৃহৎ ম্যাগনেটাইট আকরিক লোহা ক্ষেত্র। এই যে 4টে অপশন, তারপরে তুমি কিন্তু ভাবার সময় পাচ্ছ, দরকার হলে পজ করে নিও। সবচেয়ে বড় ম্যাগনেটাইট আকরিকের যে ক্ষেত্র সেটি হচ্ছে কর্ণাটকের কুদ্রেমুখ। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম লোহা ক্ষেত্র কোনটি? ভারতের বৃহত্তম লোহা ক্ষেত্র হচ্ছে বড় জামদা। 6, ম্যাঙ্গানিজ হলো এক প্রকার। ম্যাঙ্গানিজ হলো এক প্রকার লৌহ সংকর খনিজ। 7, ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? লৌহ ইস্পাত শিল্পে। 8, ভারতে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চিত আছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশে। অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয় কোন খনিজ থেকে? অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয় বক্সাইট থেকে। দেখো, যে কোশ্চেনগুলো এতক্ষণ পর্যন্ত বললাম সেগুলো সবগুলোই কিন্তু তথ্যভিত্তিক, তাই তোমাদেরকে মনে রাখতে হবে। আর এগুলো তো একদম বেসিক কোশ্চেন, যেগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো, তাই এগুলো ডিটেল আলোচনা করছি না, আমি প্রসঙ্গক্রমে সবগুলোই আলোচনা করব। 10, বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? উড়িষ্যা। এর আগে আমরা আকরিক লোহা উত্তোলনে প্রথম স্থানাধিকারী রাজ্য হিসেবে উড়িষ্যাকে পেয়েছি। তামা এক প্রকার অলৌহজাত ধাতব খনিজ। 12, তামার ব্যবহার সবচেয়ে বেশি করা হয় কিসে? তামার ব্যবহার সবচেয়ে বেশি করা হয় বিদ্যুৎ শিল্পে। 13, ব্রোঞ্জ তৈরি করা হয় কি কি ধাতু মিশিয়ে? ব্রোঞ্জ তৈরি করা হয় তামা আর টিন মিশিয়ে। পিতল তৈরি করা হয় কোন কোন ধাতু মিশিয়ে? তামা এবং দস্তা। তাহলে তামার সাথে টিন মেশালে তৈরি হয় ব্রোঞ্জ, এবং তামার সাথে দস্তা মেশালে তৈরি হয় পিতল। 15, গিনি সোনা প্রস্তুত করা হয় তামার সাথে সোনা মিশিয়ে হয় গিনি সোনা। 16, তামার প্রধান আকরিক। তামার প্রধান আকরিক হচ্ছে চ্যালকোসাইট। 17, ভারতের অন্যতম শ্রেষ্ঠ তামা ক্ষেত্র কোনটি? ভারতের অন্যতম তামা ক্ষেত্র যেটা, সেটা হচ্ছে সিংভূম বলয়। 18, ভারতের একটি উল্লেখযোগ্য তামা নিষ্কাশন কেন্দ্র। উল্লেখযোগ্য তামা নিষ্কাশন কেন্দ্র ঝাড়খণ্ডে অবস্থিত মৌ ভান্ডার, ঘাটশিলার পাশে। 19, অভ্র চাদর উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান। অভ্র চাদর অভ্র শীটের আকারে পাওয়া যায়। টাটা, ঘাটশিলা, চাইবাসা, এই যে শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলগুলো যদি তোমরা ঘুরে দেখো, অভ্রের লেয়ার কিন্তু বিভিন্ন জায়গায় আছে, এবং অভ্রের এক একটা শীট থাকে, যেটাকে অভ্র চাদর বলে। অভ্র চাদর উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে প্রথম। অভ্র উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। তাহলে ভারতের মধ্যে আবার প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? আমি এতক্ষণ পর্যন্ত যেটা ঝাড়খণ্ডের বলয়ের কথা বলছিলাম, অভ্র উৎপাদনে কিন্তু ঝাড়খণ্ড বা বিহার প্রথম নয়, প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 21, ম্যাঙ্গানিজের প্রধান খনিজ আকরিক। ম্যাঙ্গানিজের প্রধান খনিজ আকরিক হলো পাইরোলুসাইট। 22, অভ্র রাজধানী বা অভ্রনগর বলা হয় কোডারমাকে বলা হয় অভ্র রাজধানী বা অভ্রনগর। প্রচলিত শক্তি। প্রচলিত শক্তি যেগুলো বহু বছর ধরে প্রচলিত হয়ে আসছে, যেমন কয়লা। বাকিগুলো সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, এইগুলো কিন্তু বর্তমানে প্রচলন বাড়ছে, এগুলো অপ্রচলিত শক্তির উৎস। 24, যে কয়লার তাপ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে অ্যান্থ্রাসাইট।
অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, তারপরে পিট। সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি কার্বন অ্যানথ্রাসাইটে। চলে যাব নেক্সট কোশ্চেন 25। ভারতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন শ্রেণীর কয়লা? ভারতে কিন্তু এই অ্যানথ্রাসাইট যেটা বললাম, যেটা সবচেয়ে ভালো মানে সেটা নয়, ভারতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিটুমিনাস শ্রেণীর কয়লা। 26। ভারতের প্রথম কয়লা খনি স্থাপিত হয় যে অঞ্চলে? ভারতের মধ্যে প্রথম কয়লা খনি স্থাপিত হয় আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ অঞ্চলে। পরের কোশ্চেন, কয়লা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কে? কয়লা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে উড়িষ্যা। তাহলে দেখতেই পাচ্ছ উড়িষ্যা কতগুলোতে প্রথম স্থান অধিকার করে। 28। ভারতের বৃহত্তম কয়লা সঞ্চয়ের ভান্ডার, সেটা হচ্ছে তালচের, উড়িষ্যার তালচের। 29। ভারতের বৃহত্তম কয়লা খনি, ভারতের বৃহত্তম কয়লা খনি হচ্ছে কোরবা কয়লা খনি। 30। কাকে ভারতের সর্বশ্রেষ্ঠ ধাতব কয়লার ভান্ডার বলা হয়? ঝরিয়া কয়লা ক্ষেত্রকে ধাতব কয়লার ভান্ডার বলা হয়, ভারতের সর্বশ্রেষ্ঠ ধাতব কয়লার ভান্ডার। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ কয়লা ক্ষেত্র কোনটি? রানীগঞ্জ ক্ষেত্র। এই রানীগঞ্জ ক্ষেত্র যেটা আমরা বললাম পশ্চিমবঙ্গে বা তথা ভারতের প্রথম কয়লা ক্ষেত্র। 32। লিগনাইট কয়লা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে তামিলনাড়ু রাজ্য। 33। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি ভীষণ গুরুত্বপূর্ণ, তামিলনাড়ুর নেভেলি বা নিয়েভেলি, এটা হচ্ছে বৃহত্তম লিগনাইট কয়লার খনি। 34। ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন ক্ষেত্র, এটা হচ্ছে বোম্বে হাই অববাহিকা বা যেটা মুম্বাই হাই অববাহিকা। খনিজ তেলের অনুসন্ধান ও উত্তোলনের কাজে নিযুক্ত আছে ওএনজিসি। 36। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য খনিজ তেল শোধনাগার হলদিয়া, পশ্চিমবঙ্গের একমাত্র এবং উল্লেখযোগ্য খনিজ তেলের শোধনাগার হচ্ছে হলদিয়া। চলে যাব 37। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার জামনগর, গুজরাটের জামনগর। এগুলো তোমরা মাধ্যমিকে করেছো এবং মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংও করেছো। ভারতের বৃহত্তম ও গভীরতম প্রাকৃতিক গ্যাসের ভান্ডার, বৃহত্তম এবং গভীরতম প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে কৃষ্ণা এবং গোদাবরী নদী অববাহিকা অঞ্চলে। 39। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? মহারাষ্ট্রের তারাপুর। 40। ভারত তথা এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি, প্রথম পারমাণবিক চুল্লি হলো তার নাম অপ্সরা। 41। ভারতের বৃহত্তম রুপটপ সৌর জল উত্তাপক ব্যবস্থা গড়ে উঠেছে কোন শহরে? রুপটপ মানে ছাদের উপরে। বৃহত্তম রুপটপ সৌর জল উত্তাপক ব্যবস্থা গড়ে উঠেছে বেঙ্গালুরু শহরে। 42। পৃথিবীর বৃহত্তম সৌর কুকার স্থাপিত হয়েছে মাউন্ট আবুতে। 43। ভারত তথা পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক ভাদলা সোলার পার্ক, শুধু ভারতের নয় পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক। সৌরশক্তি উৎপাদনে ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্য কোনটি? রাজস্থান। যে ভারতের সৌর রাজ্য বলা হয় কর্ণাটককে, যেহেতু একদম সাউথে আছে। আমরা কি জানি একদম ভারতের দক্ষিণ প্রান্ত 8 ডিগ্রি উত্তর অক্ষরেখা, মানে আরো 8 ডিগ্রি নিচে নামলে 0 ডিগ্রি বা নিরক্ষরেখা। তাহলে দক্ষিণের যে রাজ্যগুলো সেখানে সৌর তাপ সরাসরি বেশি পড়ে, তাই ভারতের সৌর রাজ্য বলে কর্ণাটককে। ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র রামগন্ডাম। 47। ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মুপান্ডল, বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 48। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে লাম্বা। 49। পৃথিবীর প্রথম বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপিত হয় কোথায়? মুম্বাইতে। পৃথিবীর মধ্যে প্রথম বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপিত হয়। 50। পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বায়োগ্যাস বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? গোসাবা। গোসাবাতে স্থাপিত হয়েছে বায়োগ্যাস বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ। নির্মল জ্বালানি কাকে বলা হয়? প্রাকৃতিক গ্যাসকে বলা হয় নির্মল জ্বালানি। চলে যাব 52 শূন্যস্থান পূরণের পরে। উল্লেখযোগ্য লৌহ সংকর খনিজ আকরিক লোহা না ম্যাঙ্গানিজ না তামা না বক্সাইট?
উল্লেখযোগ্য লৌহ সংকর খনিজ হচ্ছে ম্যাঙ্গানিজ। 53 ভারতের সবচেয়ে বেশি আকরিক লোহা উত্তোলিত হয় কোথায়? দাক্ষিণাত্য মালভূমিতে ভারতের মধ্যে সবচেয়ে বেশি আকরিক লৌহ উত্তোলিত হয়। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে দাক্ষিণাত্য মালভূমিতে হবে সঠিক উত্তর। সর্বোৎকৃষ্ট তামার আকরিক কোনটি? সর্বোৎকৃষ্ট তামার আকরিক, এটা আগেও যখন আমি এমসিকিউ মানে 4টে করে অপশন, যেটা সিম্পল বা বেসিক টাইপের, সেখানেও এই কোশ্চেনটা দিয়েছিলাম, কারণ এটা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। আবার শূন্যস্থানেও আছে। সর্বশ্রেষ্ঠ তামার আকরিক হচ্ছে চ্যালকোসাইট। পরে শূন্যস্থান পূরণ। ড্যাশ শিল্পে তামার ব্যবহার সবচেয়ে বেশি করা হয়? বিদ্যুৎ শিল্পে তামার ব্যবহার সবচেয়ে বেশি করা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 56 তামার সঙ্গে দস্তা মিশিয়ে তৈরি করা হয় কি? তামা প্লাস দস্তা তৈরি হয় পেতল। 57 ঝাড়খণ্ড রাজ্যের সর্বশ্রেষ্ঠ তামা ক্ষেত্র কোনটি? ঝাড়খণ্ড রাজ্যের সর্বশ্রেষ্ঠ তামা ক্ষেত্র, ভীষণ ইম্পর্টেন্ট, সিংভূম বলয়। 58 তামার সঙ্গে টিন মিশিয়ে কি তৈরি হয়? তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। 59 হিন্দুস্তান কপার লিমিটেড HCL এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতাতে। হিন্দুস্তান কপার লিমিটেডের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। তামিলনাড়ুর নেভেলি, এক্ষুনি এই কোশ্চেনটা গেছে, লিগনাইট কয়লার জন্য কিন্তু বিখ্যাত। দেখিনি সঠিক উত্তর, একদম ঠিক। 61 ভারতে বাণিজ্যিক ভিত্তিতে কয়লা উত্তোলন শুরু হয় ড্যাশ সালে? কত সালে? 1774 সালে। ভাবতে পারছো আজ থেকে কত বছর আগে একদম বাণিজ্যিক ভিত্তিতে কয়লা উত্তোলন শুরু হয়েছে। আমরা এখন 2025-এ। 1900 নয়, 1800 নয়, 1700-র শেষের দিকে, বা একদম শেষের দিকেও বলবো না, 1774 সালে। কোল ইন্ডিয়া লিমিটেড CIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায়। ভারতে কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি উৎপাদনে? ভারতে কয়লার ব্যবহার সবচেয়ে বেশি হয় তাপ বিদ্যুৎ উৎপাদনে। 64 শূন্যস্থান পূরণ। তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন CNGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে। অয়েল ইন্ডিয়া লিমিটেড OIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত দুলিয়াজান। 66 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর নতুন দিল্লিতে। তাহলে তোমরা এগুলো ছক করে নিবি, কোনটার সদর দপ্তর দিল্লিতে, কোনটার সদর দপ্তর কলকাতায়, তাহলে নিজেদের মধ্যে মনে রাখতে সুবিধা হবে। এগুলো তথ্যভিত্তিক প্রশ্ন। দরকার হলে তোমরা বড়জোর ম্যাপটাকে একটু, একদম জায়গায় গিয়ে তো দেখা সম্ভব নয়, ম্যাপটাকে মনে রাখবে যে এটা কিসের কিসের সদর দপ্তর নতুন দিল্লি, কোথায় কিসের কিসের সদর দপ্তর কলকাতা। 67 যে প্রাকৃতিক ভান্ডারে কেবলমাত্র প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাকে বলে ড্রাই গ্যাস, শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া GAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তরও নতুন দিল্লিতে অবস্থিত। 69 সৌরশক্তি উৎপাদনের জন্য বছরে অন্তত কটি রৌদ্র করজ্জ্বল দিনের প্রয়োজন হয়? 300টি। 365 দিনের মধ্যে 300টি রৌদ্র করজ্জ্বল দিনের প্রয়োজন হয়। এশিয়ার বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? চরণকা এশিয়ার বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র। ভারতে সৌরশক্তি চালিত বিমানবন্দর, সৌরশক্তির সাহায্যে বিমানবন্দরটি চলে কোথায়? কোচি বিমানবন্দর বা কোচি এয়ারপোর্ট। এশিয়ার বৃহত্তম কম্প্রেসড বায়োগ্যাস CBG প্ল্যান্ট কোথায় অবস্থিত? এশিয়ার বৃহত্তম সাঙ্গরুর। 73 ঠিক ভুল নির্বাচন। ROM হলো এক প্রকার অশোধিত কয়লা। 1774 সালে ভারতে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। ONGC হলো কয়লা উত্তোলক সংস্থা। IOCL হলো ভারতীয় কয়লা সংরক্ষণ সংস্থা। এখানে যে অপশনগুলি দেয়া আছে সেগুলি একটু দেখে নাও। প্রথম অপশন এতে আছে 1 এবং 2 সঠিক, 3 ও 4 ভুল। বিতে আছে সবগুলি ঠিক, সিতে আছে সবগুলি ভুল, ডিতে আছে 1 2 ভুল, কিন্তু 3 আর 4 ঠিক। সঠিক উত্তর দেখে নি, 1 আর 2 সঠিক, 3 আর 4 ভুল। অর্থাৎ ROM হলো এক প্রকার অশোধিত কয়লা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার মধ্য দিয়ে তোমরা জেনে গেলে ROM কি, এক প্রকার অশোধিত কয়লা। আর এটা তো আমরা এক্ষুনি পেলাম যে 1774 সালে ভারতে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। তাহলে এই দুটো ঠিক,
3 এবং 4 ভুল। অর্থাৎ ওএনজিসি যেটা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, আমরা বুঝতেই পারছি ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাসের, তাই কয়লা উত্তোলক সংস্থা নয়। আর আইওসিএল ভারতীয় কয়লা সংরক্ষণ সংস্থা, আইওসিএলটাও ভারতীয় কয়লা সংরক্ষণ সংস্থা নয়। চলে যাব 74-এ। 74 চারটে অপশন আছে। ভাদলা সোলার পার্ক ভারতের বৃহত্তম সোলার পার্ক, 2-এ ভাদলা সোলার পার্ক এশিয়ার বৃহত্তম সোলার পার্ক, 3-এ আছে ভাদলা সোলার পার্ক পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক, আর 4 নম্বরে আছে কুদানকুলম ভারতের বৃহত্তম সোলার পার্ক। বিকল্পগুলো দেখে না, এতে সবগুলোই ভুল। বিতে আছে 1, 2, 3 ঠিক কিন্তু 4 ভুল, সিতে আছে 1, 2, 3 ভুল 4 ঠিক, ডিতে আছে 1 ভুল 2, 3, 4 ঠিক। সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ এখানে ভাদলা সোলার পার্ক ভারতের তথা এশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক, তাই 1, 2, 3 ঠিক। আর কুদানকুলম ভারতের বৃহত্তম সোলার পার্ক তখন তো আর হচ্ছে না, তাহলে এটা ভুল। তাই কোশ্চেনটা কিন্তু ভীষণ রকম ভাবে ইন্টারেস্টিং। যেহেতু পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক তাই প্রথমে 3টা ঠিক হয়ে গেল, তাহলে পৃথিবীর যখন সেটা ভারতেই যখন অবস্থিত তাহলে ভারতের নিশ্চয়ই আর কুদানকুলম হবে না, তাই বি সঠিক উত্তর। 75 ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলার চিরিয়া পৃথিবীর একক বৃহত্তম লোহার খনি। ওড়িশা রাজ্যে ম্যাগনেটাইটের সঞ্চয় বেশি আছে। 3-এ কর্ণাটক রাজ্যে ম্যাগনেটাইট আকরিক লোহার সঞ্চয় বেশি আছে। 4-এ কুদ্রেমুখ হলো ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি। এতে আছে সবগুলি ঠিক, বিতে আছে সবগুলি ভুল, সিতে আছে 1, 3, 4 ঠিক 2 ভুল, ডিতে আছে 1, 2 ভুল 3, 4 ঠিক। দেখে নেব সঠিক উত্তর, অর্থাৎ 1, 3, 4 ঠিক কিন্তু 2 ভুল। ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলার চিরিয়া পৃথিবীর একক বৃহত্তম লোহার খনি, এটা সঠিক। ওড়িশা রাজ্যে ম্যাগনেটাইটের সঞ্চয় বেশি আছে, এটি ভুল। বাকি দুটো যে আছে কর্ণাটক রাজ্যে ম্যাগনেটাইট আকরিক লোহার সঞ্চয় বেশি আছে, এটিও সত্য। এবং কুদ্রেমুখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি, এটিও ঠিক, তাই সি সঠিক উত্তর। 76 বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, কার্বনেশন সেল, ম্যাগনেটাইট, চ্যালকোসাইট, আয়রন স্টোন সেল, নিকৃষ্ট মানের লোহার আকরিক, তামার প্রধান আকরিক, কালো আকরিক, কয়লা। এখানে এতে যেগুলো আছে তার সাথে বিতে রোমান হরফের 1, 2, 3, 4 আছে, মেলাতে হবে। আমরা জানি কার্বনেশন সেল হচ্ছে কয়লা, অর্থাৎ এর সাথে যাবে 4, সঠিক উত্তর একটা। বি এর সাথে 3 অর্থাৎ ম্যাগনেটাইট যেটা কালো আকরিক, লোহার কালো আকরিক। সিতে যাবে 2 চ্যালকোসাইট, চ্যালকোসাইট হচ্ছে তামার প্রধান আকরিক। এবং ডিতে 1 আয়রন স্টোন সেল হচ্ছে নিকৃষ্ট মানের লোহার আকরিক, হচ্ছে আয়রন স্টোন সেল। 77 বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, সুইট ক্রুড অয়েল, সাওয়ার ক্রুড অয়েল, লাইট ক্রুড অয়েল, হেভি ক্রুড অয়েল। এবং এখানে এপিআই গ্র্যাভিটি 22.3 ডিগ্রি থেকে 31.1 ডিগ্রি। আর এখানে দেয়া আছে 0.42% সালফার, তার চেয়েও কম, 0.42% সালফার তার চেয়েও কম, 0.5% সালফার তার চেয়ে বেশি পরিমাণ। এবং এপিআই গ্র্যাভিটি 39.4 ডিগ্রি, এর বেশি। কোনটার সাথে কোনটা যাবে এটা জেনে নাও সঠিক উত্তর, অর্থাৎ এর সাথে যাবে 2, যেটা সুইট ক্রুড অয়েল, সেটা হচ্ছে 0.42% সালফারের কম সালফার। বিতে যাবে 3 সাওয়ার ক্রুড অয়েল, হচ্ছে 0.5% সালফারের বেশি সালফার থাকবে। সিতে 4 লাইট ক্রুড অয়েল, এটা হচ্ছে এপিআই গ্র্যাভিটি 39.4 ডিগ্রি। এবং ডিতে 1 হেভি ক্রুড অয়েল, যেটা এপিআই গ্র্যাভিটি 22.3 ডিগ্রি থেকে 31.1 ডিগ্রি। চলে যাব 78 সঠিক ক্রম নির্বাচন। বক্সাইট উত্তোলক রাজ্যগুলির ক্রমান্বয়ে বড় থেকে ছোট, অর্থাৎ সবচেয়ে বেশি উত্তোলক থেকে সবচেয়ে কম উত্তোলক সাজালে যেটা হবে, ওড়িশাতে সবচেয়ে বেশি, তারপরে গুজরাট, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ছত্তিশগড়। 79 উৎপাদনের পরিমাণ অনুসারে ভারতের উল্লেখযোগ্য ফটোভোল্টেইক সৌরশক্তি কেন্দ্রগুলিতে বেশি থেকে কম ক্রমান্বয়ে সাজাতে হবে। সাজালে দাঁড়াচ্ছে প্রথমে ভাদলা সোলার পার্ক, তারপরে শক্তিস্থল সোলার প্রজেক্ট,
তারপরে আলট্রা মেগা সোলার প্রজেক্ট, তারপরটা হচ্ছে রেওয়া সোলার প্রজেক্ট। তাহলে কোনটাতে সবচেয়ে বেশি এবং পরপর কোনটাতে কম তোমরা কিন্তু এটা মুখস্থ করে নেবে। নিচের চিত্রটি দেখে সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত ভারতের মানচিত্রে কোন রাজ্যের কয়লা খনিটি ওয়ার্ধা, গোদাবরী, ইন্দ্রাবতী উপত্যকা অঞ্চলে দেখা যায়? মধ্যপ্রদেশ না তেলেঙ্গানা না পশ্চিমবঙ্গ না গোয়া? সঠিক উত্তর তেলেঙ্গানা। এখানে যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে ওয়ার্ধা, গোদাবরী, ইন্দ্রাবতী উপত্যকা। আমরা যদি গোদাবরী উপত্যকাটা দেখি তাহলেই পেয়ে যাব যে এটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। 81, প্রদত্ত ভারতের মানচিত্রে কয়লা খনিগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত? রানীগঞ্জ, নেভেলি, চান্দা, সিঙ্গারেলি? পশ্চিমবঙ্গের মধ্যে আমরা জানি রানীগঞ্জ, এখানে রানীগঞ্জ দেখানো আছে। বিবৃতি: বক্সাইট একটি লৌহ বর্জিত ধাতব খনিজ, আর কারণ হচ্ছে বক্সাইট আকরিক থেকে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়। এখানে বিবৃতি এবং তার কারণ থাকবে। এ ও আর উভয়ই ভুল, এ সঠিক আর ভুল, এ ও আর সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এ ভুল কিন্তু আর সঠিক, এইভাবে দেয়া আছে। বিবৃতি বললাম প্রথমে বক্সাইট একটি লৌহ বর্জিত ধাতব খনিজ, তার কারণ কি বক্সাইট আকরিক থেকে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়, সেটা দেখে নেব কোনটা সঠিক উত্তর। এ এবং আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে বক্সাইট একটি লৌহ বর্জিত ধাতব খনিজ এবং বক্সাইট আকরিক থেকে কি তৈরি হয়? অ্যালুমিনিয়াম তৈরি হয়। মেঘালয় ও পশ্চিম বর্ধমানে প্রচুর র্যাটহোল মাইন দেখা যায়। বেআইনিভাবে কয়লা তোলার জন্য মানুষের তৈরি ইঁদুরের গর্তের মতো ছোট ছোট গর্ত তৈরি হয়। প্রথমেরটা বিবৃতি, দ্বিতীয়টা রিজন। বিকল্পগুলো দেখো, এ ও আর সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ আর উভয়ই ভুল, এ সঠিক আর ভুল, এ ভুল আর সঠিক। সঠিক উত্তর হচ্ছে মেঘালয় ও পশ্চিম বর্ধমানে প্রচুর র্যাটহোল মাইন দেখা যায়, এটাও সঠিক। এবং এই বেআইনিভাবে কয়লা তোলার জন্য মানুষের তৈরি গর্তগুলো, যে ইঁদুরের মতো গর্ত তৈরি হয়, এগুলোকেই র্যাটহোল বলে। তাই দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নিচের অনুচ্ছেদটি পাঠ করে 84 থেকে 88 নম্বর প্রশ্নের উত্তর দাও। কয়লা খনির নিকটেই কয়লা ধৌতাগার বা কোল ওয়াসারি স্থাপন করা হয়। মূলত কয়লার গুণমান বাড়ানোর জন্য এই শোধনাগার স্থাপন করা হয়। ভারতের বৃহত্তম ওপেন কাস্ট কয়লা খনি হলো ছত্তিশগড় রাজ্যের গেবরা কয়লা খনি। খনি থেকে তোলা অশোধিত কয়লাকে ROM বলে। আমরা এবার প্রশ্নগুলো দেখে নেব। ROM এর সম্পূর্ণ কথা কি? ROM এর সম্পূর্ণ কথা হলো রান অফ মাইন। 85, এশিয়ার বৃহত্তম ওপেন কাস্ট মাইন কোনটি? এশিয়ার বৃহত্তম ওপেন কাস্ট মাইন এখানে বলেই দেওয়া আছে গেবরা। এটাতে অনুচ্ছেদটা ভালো করে পড়লেই তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। 86, পশ্চিমবঙ্গের কোন স্থানে কোক ওভেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে? দুর্গাপুর। অনুচ্ছেদটার মধ্যেই কিন্তু আছে। কোল ওয়াসারির প্রধান কাজ কি? কয়লার গুণমান বৃদ্ধি করা। 88, কয়লার গুণমান বৃদ্ধির জন্য নিচের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়? কোল ওয়াশিং পদ্ধতি। এই যে কোল ওয়াশিং পদ্ধতি বা কোল ওয়াসারির প্রধান কাজ হচ্ছে গুণগত মান বৃদ্ধি করা। আমরা যদি মনে হয় তাহলে আর একবার দেখে নেব। দেখতেই পাচ্ছ এর মধ্যেই সমস্ত উত্তরগুলো থাকবে। ব্যাস, আর একবার দেখিয়ে নিলাম উত্তরগুলো। তাহলে তোমরা এর মধ্যে কতগুলো উত্তর পারলে, একবার প্র্যাকটিস করবে, দুবার প্র্যাকটিস করবে, দেখবে আস্তে আস্তে তোমরা বেশি সংখ্যক প্রশ্নের সমাধান করতে পারছো। এবং যেহেতু একটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম MCQ দিয়ে দেওয়া আছে, এইগুলো করলেই হবে। এবং এইগুলো করা মানেই কিন্তু তুমি প্রত্যেকটা খনিজ, প্রত্যেকটা শক্তি সম্পদে কোন রাজ্য প্রথম, বা শক্তি সম্পদগুলোর জন্য যে সংস্থাগুলো আছে সেইগুলোর নাম বারে বারে আসছে। এবার তুমি তোমার মতো করে কিন্তু একটা জিস্ট বা একটা লিস্ট বানিয়ে নেবে যে একই গোত্রের জিনিসগুলো আমি একটা জায়গায় রাখবো, তাহলে পড়তে অনেক বেশি সুবিধা হবে।
ঠিক আছে, অবশ্যই চ্যানেলে গিয়ে সমস্ত এমসিকিউ এর ক্লাসগুলো দেখে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।